হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 9 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় দেখে বুঝে কাজ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু প্রতীক দেখতে পাচ্ছি। এই প্রতীকগুলো দেখলেই কিছু কাজের কথা আমাদের মনে পড়ে যাবে। সেরকমই একটি বিষয় আমরা এখন অধ্যয়ন করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি ডাস্টবিনে কিছু ময়লা ফেলছে। তাহলে আমাদের এখানে লেখা রয়েছে ঝুড়িতে ময়লা ফেলি। অর্থাৎ যখন এরকম কোনো প্রতীক আমাদের রাস্তার পাশে বা আমাদের মহল্লায় থাকবে, সেই ক্ষেত্রে আমরা এখানে ময়লা আবর্জনা ফেলব। এরপরে দেখতে পাচ্ছি যে একজন ছেলে এবং একজন মেয়ের ছবি দেখতে পাচ্ছি এবং মাঝখানে একটি ওয়াল দেখতে পাচ্ছি। অর্থাৎ এটি পাবলিক টয়লেটের একটি দৃশ্য, অর্থাৎ টয়লেট ব্যবহার করি। তো যখনই আমরা রাস্তাঘাটে এরকম দৃশ্য দেখব, তখনই বুঝব যে এই জায়গাতে পাবলিক টয়লেট রয়েছে, সেইখানে আমরা মলমূত্র ত্যাগ করতে পারবো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি দৃশ্য, ট্যাপ কল, পানি পড়ছে এবং দুই হাত পরিষ্কার করা হচ্ছে। এরকম দৃশ্য থাকলে আমরা বুঝবো যে এইখানে হাত মুখ পরিষ্কার করা যাবে। তারপর এখানে লেখা রয়েছে হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। এরপরে আমরা একটি দৃশ্য বা একটি প্রতীক দেখতে পাচ্ছি, রাস্তা পারাপার হচ্ছে একটি শিশু। তাহলে এইটি দেখলে বুঝবো যে এই জায়গা দিয়ে রাস্তা পারাপার হতে হয়। যে কোনো জায়গা দিয়ে রাস্তা পারাপার হলে দুর্ঘটনার শিকার হতে হয়, সেজন্য নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হলে দুর্ঘটনা থেকে মুক্ত থাকা যাবে। তো এই প্রতীক দেখলে আমরা বুঝবো যে এটা জেব্রা ক্রসিং। এখানে লেখা রয়েছে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। এরপরে আমরা দেখতে পাচ্ছি চারটি হাত পরস্পরের সাথে লাগানো রয়েছে। অর্থাৎ এই দৃশ্য যেখানেই থাকবে আমরা বুঝবো যে এটি হচ্ছে মিলেমিশে থাকার প্রতীক, অর্থাৎ মিলেমিশে থাকি। এটি হচ্ছে মিলেমিশে থাকার প্রতীক। কোনো জায়গায় যদি আমরা এরকম দৃশ্য দেখি, তাহলে বুঝবো ওই এলাকার জনগণ মিলেমিশে বাস করে। হ্যালো শিক্ষার্থীরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।